ঘরে যদি সমস্যা বেশি বেশি থাকে, মাথা থেকে বুদ্ধিও কিন্তু বেশি বেশি বের হয়ে যায়। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রথমেই বলে নিচ্ছি, যারা আমাকে দেখছেন বা শুনছেন সবার কাছে বিনীত বিনীত অনুরোধ থাকবে, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে হবে, কেমন? তো ঠিক আছে, থাকেন আমার সাথে। সকাল থেকে অনেক বৃষ্টি হয়েছে, তারপর এখন আবার একটু রোদ উঠেছে আর পাতাগুলা ভিজা, পাতাগুলার মধ্যে পানি আছে, রোদের কারণে পাতাগুলা চকচক করছে, খুব বেশি ভালো লাগছে। আমি রান্নাঘরে কাজকর্ম করি আর বাহিরের দৃশ্য দেখি, খুব বেশি মনটা ভালো হয়ে যায়। সবুজ জিনিস দেখতেই অন্যরকম সুন্দর, তাই না? তো যাই হোক, এখানে এই যে মাছের ভর্তা বানানোর জন্য নিয়েছি। আমার বাসায় এখন নতুন করে একটা সমস্যা, মাছ খেতে কারো ভালো লাগে না, মাছের গন্ধ নাকি একদম ভালো লাগে না। তো মাছের গন্ধটা যেন নষ্ট হয়ে যায়, সে কারণে আমার ছোট্ট একটা প্রচেষ্টা, আমি নাগামরিচ দিয়ে তারপর মাছের ভর্তা বানাই নিচ্ছি। বুদ্ধিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো ঠিক আছে, ভর্তাটা বানাই, থাকেন আমার সাথে। মাছের ভর্তাটা কিন্তু একদম মিস করা যাবে না, একটু আধা বাটা থাকলে খেতে অনেক বেশি বেশি মজা লাগে। এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম, তারপর হচ্ছে সরিষার তেল দিয়ে দিলাম, তারপর লবণটা চেক করলাম। কি যে মজা হয়েছে, কি যে মজা হয়েছে! এভাবে যদি বানিয়ে খান তারপর বুঝতে পারবেন এভাবে মাছের ভর্তা নাগামরিচ দিয়ে কি পরিমাণ মজা। ভর্তাটা বাটিতে উঠিয়ে নিলাম আর মনে মনে ভাবছিলাম, মজা করে ভাত খাওয়ার জন্য অনেক কিছু প্রয়োজন হয় না, যদি এমন একটা ভর্তা থাকে তাহলেই যথেষ্ট। নাগামরিচের ফ্লেভারটা কি যে সুন্দর লাগছে, কি যে সুন্দর লাগছে! এখন বারবার ভাবছি মানে কতক্ষণে আমার কাজকর্ম শেষ হবে আর আমি মজা করে গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা খাবো। একটু পাতলা ডাল যদি সাথে থাকে তাহলেই বাস হয়ে গেল। এখন চলে আসলাম পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য। অনেক ছোট ছোট চিংড়ি মাছ, তারপরও 700 থেকে 800 টাকা কেজি। তো যাই হোক, এখন আমি পুঁইশাক কাটাকুটি করে নিয়েছি, এই যে ধুয়ে রেখেছি, রান্নাটা বসাই দিয়েছি। প্রথমে পেঁয়াজ দিয়েছি, তারপর আমার টেস্ট অনুযায়ী যাবতীয় মশলা দিয়ে মশলাটা ভালো করে একটু কষাই নিয়েছি, তারপর ডগাগুলা দিয়ে দিয়েছি। এখন ডগাগুলা আবার ভালো করে কষাই নেব। তারপর কি করব, তারপর শাক পাতাটা দিয়ে দিব। তো এই হচ্ছে রান্না বান্না। আরেকটা কথা হচ্ছে, আজকে দুপুরের রান্না বান্নার জন্য খুব বেশি কিছু রান্না করছি না। গতকালকে ডাল আছে, পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ আর হচ্ছে মাছের ভর্তা। তারপর হচ্ছে আমার মেয়েটা অবশ্য আজকে বাসায় খাওয়া দাওয়া করবে না, সে রাতের বেলা খাওয়া দাওয়া করবে। ক্লাস কোচিং করিয়ে বাসায় আসতে সন্ধ্যা হয়ে যাবে। তো আমাকে যাওয়ার সময় বলে গেছে, আম্মু অনেক দিন সবজি খিচুড়ি খাওয়া হয় না, ঝাল ঝাল করে আজকে সবজি খিচুড়ি রান্না করে দেবা। দৌড়ে চলে আসলাম ছাদের ওপর কাপড় তোলার জন্য। এসে দেখলাম এই যে ফুল ফুটেছে। কয়েকদিন থেকে দেখছি কিন্তু ভিডিও করার একদম সুযোগ ছিল না, তো আজকে ভাবলাম একটু করি। আর আকাশটা দেখাই, কি পরিমাণ অন্ধকার করেছে বাবা! এই যে দেখেন, অনেক বেশি ভারী হয়ে গেছে, যে কোনো সময় আবার বৃষ্টি ছেড়ে দিবে। সকাল থেকে 3-4 বার ছাদে আসলাম আর গেলাম, আসলাম আর গেলাম, এই হচ্ছে অবস্থা। আজকে সারা দিন থেমে থেমে বৃষ্টি হয়েছে। আশা করা যায় রাতের বেলাও বৃষ্টি থাকবে, সে কারণে রাতের বেলা সবজি খিচুড়ি রান্না করা হবে। এখানে মিষ্টি কুমড়া, পেঁপে আর আলু নিয়েছি। এই ছিল ঘরের সবজি, আর অন্যান্য সবজি আছে, বেগুন আছে, মুখী কচু আছে, ওগুলা দিয়ে তো আর খিচুড়ি রান্না হয় না, তাই না? একদম পড়ন্ত বিকেল আর আমি চলে আসছি কি বলে এটা, খিচুড়ি রান্না করার জন্য।
মিষ্টি কুমড়া, এখানে আছে আলু আর পেঁপে, এগুলা কাটাকুটি করে নিলাম। আর খিচুড়ি রান্না করার জন্য এখানে মুগ ডালটা আমি একটু টালা দিয়ে নিচ্ছি, সাথে মশারি ডাল দিব। এখন আমি চিন্তা করছি পাশের ভাবির কাছ থেকে একটু মোটা চাল আনবো নাকি চিকন চাল দিয়ে রান্না করব। আসলে পাতলা খিচুড়ি রান্নার জন্য একটু মোটা চাল হলেই কিন্তু ভালো হয়। আর ভাবির একটা সমস্যা কি, আমি চিকন চাল দিলে সেটা আবার রাখে না, বলে যে না আপনি যে অল্প করে একটু চাল নেন সেটা আবার কেন রাখবো। এই আর কি, এখন রাখে না দেখে আমার আবার আনতে ভালো লাগে না। বারবার কি বলে এমনি এমনি কি আনা যায় বলেন? তো আপনাদের ভাইয়াকে বললাম 1 কেজি মোটা চাল এনে রাখার জন্য, যখন ইচ্ছা হবে তখন কি বলে একটু একটু রান্না করে খাওয়া যাবে। আর আমরা তো মানুষ কম, আমাদের অল্প একটু হলেই হয়ে যায়। এখন উঁচা করে 1 পট চাল হলেই কিন্তু আমাদের হয়ে যাবে। অনেক চিন্তা ভাবনা করে তারপর অবশেষে চাল নিয়ে আসলাম। এই যে দেখেন, এই চালটা দিয়ে খিচুড়ি খেতে অনেক বেশি মজা। তবে সমস্যা আছে, সেটা কি জানেন? এখানে একটু কালো চাল আছে, এই যে এরকমের কালো কালো চাল। এটা আবার এখন একটু বাছাবুছি করতে হবে, বাছাবুছি করতে একটু সময় লাগবে। তো যাই হোক, আর এখানে এই যে মুগ ডাল, এটা কি বলে, এটা টালা দিয়ে রাখলাম। আর মশারির ডালটা অনেক পরে দিব। মশারির ডাল প্রথম দিলে কি বলে খিচুড়ি একদম বেশি বেশি জাউ জাউ হয়ে যাবে, ওটা আর খিচুড়ি থাকবে না, ওটা জাউ হয়ে যাবে। তো যাই, খিচুড়ি রান্না করার জন্য 1 হাঁড়ি পানি ফুটায় নিলাম। ফুটানো পানি দিয়ে রান্না করলে যে কোনো রান্নার টেস্টটা ভালো আসে, এটা আমার মনে হয়। তারপর জানি না, আর এখানে পেঁয়াজ, তেজপাতা, তারপর এই যে মশারির ডাল অল্প করে নিয়েছি, যেহেতু 1 পট চাল আর সব হচ্ছে ডাল। আর এই যে কি বলে ভাবির কাছ থেকে আনা চাল আর মুগ ডাল, এগুলা ধুয়ে অল্প একটু পানি দিয়ে ভিজায় রেখেছি। তো এখন চলে যাব মূল রান্নায়। তার আগে প্রিয় ভাই বোন বন্ধুরা সবার কাছে বিনীত অনুরোধ থাকবে, অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। কেমন থাকেন আমার সাথে। রান্নাটা অলরেডি বসাই দিয়েছি। এখানে আমি আমার টেস্ট অনুযায়ী যাবতীয় মশলা ব্যবহার করেছি। মশলাটা খুব ভালো করে কষাই নিচ্ছি। এখন ধুয়ে রাখা চাল, ডাল আর সবজি এটার মধ্যে দিয়ে দিব। যেহেতু এক হাতে ভিডিও করছি সেহেতু সব কিছু দেখাতে পারছি না, ছোট্ট করে বলে দিচ্ছি, থাকেন আমার সাথে। চাল, ডাল, সবজি সব কিছু দিয়ে দিয়েছি। এখন কি করব, উল্টে পুল্টে নাড়াচাড়া দিয়ে খুব ভালো করে কষায় নেব। তারপর কি করব, এই যে ফুটানো পানি দিয়ে দিব। আর মশারির ডালটা অনেক পরে দিব, দেখাবো অবশ্য কখন দিচ্ছি। কেমন, চালের তুলনায় আমি কিন্তু সবজিটা একটু বেশি দিয়েছি। অনেক বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না, তাদেরকে এভাবে সবজি খিচুড়ি রান্না করে দিলে অনেক মজা করে খেয়ে নেবে। তাছাড়া হেলদি খাবার কিন্তু। খুব ভালো করে কষায় নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, ফুটানো পানি কিন্তু। আর আসল কথা কিন্তু বলাই হয় নাই, এই খিচুড়িটা আমার মেয়ে বলে গেছে রান্না করার জন্য। তার তো এক্সাম চলছে, তো আমাকে বলেছে যে কি সুন্দর লাগছে। চলে আসলাম খিচুড়ির হালচাল দেখার জন্য। যেহেতু মোটা চাল দিয়ে খিচুড়ি রান্না করছি, এখানে অত সময় ধরে বসে থাকার কিছু নাই। আর খিচুড়ির কালারটা কি যে সুন্দর লাগছে, কি যে সুন্দর লাগছে। যেহেতু সবজি খিচুড়ি খালি খাবো, এটার সাথে আর কিছু রান্না করছি না বা ভর্তা টর্তাও বানাচ্ছি না, সে কারণে একটু মশলাটা বাড়াই দিয়েছি যেন খেতে একটু ঝাল ঝাল লাগে, মজা লাগে। আর ঠিক এ পর্যায়ে এসে কি করতে হবে, ওই যে মশারির ডালটা ধুয়ে রেখেছি ওইটা দিয়ে দিতে হবে, আর কোনো মশলাপাতি দিতে হবে না। আর কি যেন বলে, এই যে এখানে ঘিটা নামাই রেখেছি, ঘিটা অবশ্য জমাট বেঁধে আছে। এটা নর্মাল হলে নামানোর আগে একটু ঘি দিয়ে দিলে বাস হয়ে যাবে মজাদার সবজি খিচুড়ি।
ঘি দিয়ে দিলাম। ঘিয়ের কি সুন্দর গন্ধ। আর খিচুড়িটা এত মজা হয়েছে, এত মজা হয়েছে, আমি একটু লবণ চেখে দেখলাম, অনেক বেশি ভালো লাগছে খেতে। বৃষ্টির দিনে সবজি খিচুড়ি। আজকে খিচুড়ি রান্না করতে করতে একদম সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার আজানটা মাত্রই হয়ে গেল, নামাজে চলে যাব। তো ভাবলাম খিচুড়ি রান্নার ফাইনাল লুকটা ঝটপট একটু শেয়ার করে যাই। কখন আবার কারেন্টটা চলে যায়, তখন তো আর খুব ভালো করে দেখাতে পারবো না। একটু নাড়াচাড়া করে দেখাই, নতুবা বুঝতে পারবেন না। ফ্লেভারটা এত বেশি সুন্দর হয়েছে, এত বেশি লোভনীয় হয়েছে, কি আর বলবো। অনেক ইয়াম্মি হয়েছে। আর আমার মেয়েটা এমন পাতলা খিচুড়ি খেতেই পছন্দ করে আর কি। আমাকে আজকে বারবার বলেছে যে পাতলা যেন থাকে, ঘন হয়ে যেন না যায়। খুবই হেলদি একটা খাবার। তো যাই হোক, আজকে খিচুড়ি দেখাতে দেখাতে বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার মতো করে মজা করে খিচুড়ি রান্না করে খাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।